নবীজি যখন বেহুশ হয়ে গেলেন, এরপরে যখন হুঁশে আসলেন, রক্তে তার সমস্ত শরীর জর্জরিত হয়ে গেছে। হাদিস শরীফের ভিতরে এসেছে নবীজির পায়ের জুতা পর্যন্ত আটকে গেছিল রক্তে রঞ্জিত অবস্থায়। নবীজি যখন হুঁশে আসলেন, পানির তৃষ্ণা লাগলো। নবীজি বললেন, যায়েদ, আমাকে একটু পানি খাওয়াতে পারো কিনা দেখো। যদি আমি মরে যাই, আর আমি পানির তৃষ্ণায় যদি মরে যাই, আর পানি যদি আমি পান করতে না পারি, আমার কোনো উম্মত তারা পানি পাবে না। আমাকে দেখো, একটু পানির ব্যবস্থা করতে পারেনি। জায়েদ ওই কাফেরদের কাছে গিয়া বলল, একটু পানির ব্যবস্থা করতে পারো কিনা। কিন্তু পানি তো দেওয়া দূরের কথা, তারা আবার তাদের উপর আক্রমণ চালালো। এক এক করে পাথর মারে, রক্তে সমস্ত শরীর জর্জরিত হয়ে যায়। আল্লাহর নবী দেখতে পাইলেন অনেক দূরে একটা বকরির পাল সেখানে দেখা গেল। জায়েদকে বলল, জায়েদ, তুমি গিয়া বলো ওই বকরির পালের ভিতরে যে ওই বকরিটা দেখা যায়, ওই বকরি থেকে আমার জন্য একটু দুধের ব্যবস্থা করতে পারো কিনা। 3 দিন গোনা খাওয়া, পেটে কিছু নাই, পানির তৃষ্ণা অস্থির, সমস্ত শরীর থেকে রক্তে জর্জরিত। জায়েদ গিয়া যখন ভেড়ার পালের মালিককে বলল, ওই বকরির পালের মালিককে বলল যে আমাদের নবী সে একটু পানি পান করবে, পানি দিল না, বরং যদি একটু দুধ দিতে পারো, এই বকরি থেকে আমরা একটু দুধ দহন করে আল্লাহর নবীকে আমি একটু পান করাবো। ওই ইহুদি বললাম, নবীকে পানি দেওয়া যাবে না, তাকে এই দুধও দেওয়া যাবে না। আর দুধ দেব থেকে? যেই বকরি থেকে দুধ চাইছে সেই বকরি তো আমার বাচ্চা দেয় নাই, বরঞ্চ এই বকরি দুধ হয় না। নবীজির কানে যখন পৌঁছে আসলো, জায়েদ এসে বলল, নবীজি বললেন, জায়েদ তুমি গিয়া বলো আমি এই বকরি থেকে একটু দুধ দহন করে আমি নিব। এরপরে যখন গিয়া বলল, ইহুদি বলল, তুমি নাকি পাগল। বলেন নাউজুবিল্লাহ। পাগল ছাড়া কেউ বলতে পারে না, কারণ আমার এই বকরি তো দুধ দেয় না, বাচ্চা দেয় না, কেমন করে দুধ দিবে। হ্যাঁ ঠিক আছে, দিলাম, যদি এই থেকে দুধ বের না করতে পারো তাহলে বুঝতে পারবো তোমার নবী মিথ্যা নবী। নাউজুবিল্লাহ। এবার যখন নবীর কাছে খবর আসলো, নবীজি বললেন, ঠিক আছে, আমি এর থেকেই দুধ দহন করব। হাদিস শরীফের ভিতরে এসেছেন, তখন ওই বকরি আকাশের দিকে তিনি তাকিয়ে হয়তো বলেছিলেন যে রব্বুল আলামিন, তোমার নবী পানির তৃষ্ণায় অস্থির, কাফেররা পানি দিতে পারলো না, দুধ দিল না, কিন্তু আমি বকরির আমার কোনো বাচ্চা হয় নাই, তোমার নবী দুধ দোহান করে খাবে, তুমি আমার দুধের ব্যবস্থা করে দাও। পশু হয়ে নবীকে চিনেছে, কিন্তু মানুষ হয়ে চিনতে পারে নাই। আল্লাহর নবীর যখন তার কাছে আসলাম, তার হাত বুলিয়ে দিল, সঙ্গে সঙ্গে দুধ সেই বকরির ভিতরে ওলানে দুধ এসে গেল। ওখান থেকে দুধ পান করলেন। এরপরে আবার যখন আবার রওনা করেছেন, আবার কাফের মুশরিকরা তার উপরে আবার অত্যাচার শুরু করে দিয়েছে। এবার নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন, একটা খেজুরের বাগানে নিয়ে আশ্রয় নিলেন। আত্মাস নামে এক যুবক, সেই খেজুরের মালিক, বাগানের মালিক, সে যখন নবীকে দেখে চিনতে পেরেছেন, তিনি এক গ্লাস শরবত এনে নবীর হাতে দিলেন। আর নবীজি সেই শরবত পান করে তৃপ্তি সহকারে পান করলেন, আর বললেন, যুবক, তোমার নাম না আত্তাস, আর তোমার বাড়ি না তোমার ইউনূস আলাইহিস সালামের দেশে। সুবহানাল্লাহ। আত্তাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমনে করে জানলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের দেশে? নবীজি বললেন, ও যুবক, শুনে রাখো,
ইউনূস আলাইহিস সালামও নবী আর আমিও নবী, এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। নবীজি যখন এভাবে রক্তাক্ত হয়ে গেলেন, জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি আল্লাহর দরবারে দুটি হাত তুলে দোয়া করেন, আর আপনি যদি বলেন যে এই দুই দিকে দুইটা পাহাড় দেখা যায়, এই পাহাড় চাপা দিয়া তায়েববাসীদেরকে চিরজন্মের মতো শেষ করে দেই। নবীজি বললেন, ও জিবরাইল, চোখের পানি ছেড়ে দিয়া নবীজি বললেন, জিবরাইল, আমি যদি আল্লাহর দরবারে বলি, ফরিয়াদ করি, আল্লাহর আরশ তো কেঁপে উঠেছে আমার অবস্থা দেখে, আল্লাহ সহ্য করতে পারেন নাই, আরশ সহ্য করতে পারে নাই, তুমি এসেছ, আল্লাহ পাঠিয়ে দিয়েছে তায়েববাসীদেরকে শেষ করে দেওয়ার জন্য। নবীজি দুটি হাত আল্লাহর দরবারে তুলে বললেন, রব্বুল আলামিন, ওরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বোঝে না যে আমি তোমার রাসূল, ওদেরকে আল্লাহ তুমি যদি শেষ করে দাও, তাহলে আমি কাদের কাছে কলেমার দাওয়াত পৌঁছিয়ে দেব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বড় দোয়া করেন নাই, তায়েববাসীর জন্য দোয়া করেছেন, যার কারণে মক্কা মদিনায় আরব কান্ট্রিতে সবচাইতে বেশি ফসল হয়, বেশি ফসল হয় তায়েবে। সুবহানাল্লাহ। তাদের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন। এজন্য তায়েব খুব ঠান্ডা জায়গা। তায়েফের জায়গাটা যারা গিয়েছেন তারা জানতে পারেন, বুঝতে পেরেছেন, তায়েফ খুব ঠান্ডা জায়গা, ওখানে এখন গরম নাই, কারণ ওদের জন্য আল্লাহ তাআলার কাছে নবীজি দোয়া করেছেন, বরদোয়া করেন নাই, দোয়া করেছেন ওই জায়গায় ফসল, ওই জায়গায় সব কিছু তৈরি হয়, তামাম আরব কান্ট্রিতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কিন্তু নবীজি সেই তায়েফের ঘটনার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গোসল করিয়ে দিতেছিলেন, তখন গোসল করাবার পরে তার শরীরে যখন তৈল মালিশ করতেন, একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তৈল মালিশ করতে গিয়া শরীরের চাদরটা যখন ফেলে দিলেন, দেখতে পেলেন পিঠের ভিতরে বড় বড় গর্ত হয়ে আছে। নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন করব, আজকে আপনি জবাব দিবেন। নবীজি বললেন, আয়েশা গো, তুমি তো সব প্রশ্নই আমার কাছে করো, আমার কাছ থেকে জবাব নাও, আমার কাছে কোনো অনুমতির প্রয়োজন নাই, কি বলতে চাও তুমি বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে কেন এত বড় বড় গর্ত? ছোটকালে কি আপনার বসন্ত গোটা হয়েছিল কিনা, বসন্ত হয়েছিল কিনা? নবীজি বললেন, আয়েশা রে, নবীদের শরীরে কখনো কোনো গোটাও আসতে পারে না, নবীদের শরীরের ভিতরে কোনো গামাছি বসতে পারে না, নবীদের শরীরে কোনো মশামাছি বসতে পারে না। ও আয়েশা, তুমি যখন আমার কাছে জিজ্ঞাসা করেছ, শোনো, আমার পিঠের ভিতরে যেই গর্তগুলি দেখতেছ, এই গর্তগুলি হলো তায়েফের যুবকদের পাথরের আঘাত। সুবহানাল্লাহ। এই আঘাতগুলি দেখতেছ সব এই পাথরের আঘাত আমার পিঠের উপরে। এই নবী এত কষ্ট করে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত ঝরিয়েছেন, ইসলামকে বিজয় করার জন্য, আল্লাহর দিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য। কিন্তু আজকের সেই নবীর উম্মত বলে দাবি করে, তারাই ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, কিনা বলেন? আছে না? এই কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন কিনা, মসজিদের ভিতরে ইমাম সাহেব যখন বয়ান করতেছিলেন তার উপর আক্রমণ করিয়েছে। কারা করেছে? এরা হলো ওই আবু জাহেলের গোষ্ঠীরা, কথা ঠিক কিনা বলেন? যারা আলেম ওলামাদের উপর অত্যাচার করে,
যারা কোরআনের কথা বলতে গেলে বাধা দেয়, যারা রাসূলের কথা বলতে গেলে বাধা দেয়, তারাই হলো ওই আবু জাহেল, উতবা, সাহেবার গোষ্ঠী। কথা ঠিক কিনা? কারণ ওদেরকে রেখে গেছে। আবু জাহেল মরে গেছে, কিন্তু ওদের প্রেতাত্মারা মরে নাই, ওদের নাতিপুতিরা মরে না, ওরা কিয়ামত পর্যন্ত থাকবে। যারাই ইসলামের কথা বলার পরে, আল্লাহর দ্বীনের কথা বলার পরে যারা এই বাধা সৃষ্টি করে, তাদেরকে আল্লাহ বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, এরা হলো জারুর শয়তান, এরা হলো জারুর সন্তান। যারা কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, আল্লাহর বিরোধিতা করবে, আলেম ওলামাদের বিরোধিতা করবে, ইমামদের বিরোধিতা করবে, তাদের কি বলছে? আল্লাহ বলেছেন। কে বলেছেন বলেন? উতুল্লিম বাদা যালিকা জানিম। সূরা কোরআনের ভিতরে, সূরা কলমের ভিতরে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা কোরআনের কথায় বাধা দেবে, যারা ইসলামের কথায় বাধা দেবে, যারা ইমামদেরকে বাধা দিবে, যারা আলেম ওলামাদের বিরোধিতা করবে, যারা নবীর বিরোধিতা করবে, তারাই হলো জারুর সন্তান, এরাই জারুর সন্তান। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোন আলেম বলে নাই, কোন ইমাম সাহেব বলে নাই, কোরআনে আল্লাহ বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। যদি কেউ জানতে চান, কোরআন শরীফের আপনার সূরা কলমের 13 নম্বর আয়াত খুলে দেখবেন, তাফসীর। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, যারা এ ধরনের কথা বলবে, আলেমদের কথার উপর অত্যাচার করবে, যারা জুলুম করবে, যারা আজকের এই বাধা দিচ্ছে, যারা আজকের এই সন্ত্রাসী করতেছে, তাদের কি খোঁজ নিয়ে দেখেন, তারা সন্তান, তারা আসল অরিজিনাল তার বাপের সন্তান না, তাদের জন্মস্থান হচ্ছে খারাপ, জারুর সন্তান তারা। কথা ঠিক কিনা? কারণ কথাটা আমার কথা না, কথাটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। কিন্তু যাদের ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, ইসলামের কথা ভালো লাগে না, এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যেই নবী এত রক্ত জড়ালেন, পাথরের আঘাত খাইলেন, বেহুশ হলেন, না খেয়ে রইলেন, আর সেই নবীর উম্মত বলে দাবিও করেন, আবার ইসলামের বিরোধিতা করবেন, কোরআনের বিরোধিতা করবেন। কথা ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, মসজিদে আসলে ভালো লাগে না, কখন বের হয়ে যাব, কখন হুজুরে এত বড় লম্বা বয়ান করতেছে। আরে ভাই, নবী তো করেছেন, সেই নবীওয়ালা কাজ আমাদের উপরে বাতলেই দিয়েছেন, যার কারণে আমাদের বলতে হয়। আমরা যদি না বলি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনারা আমাদেরকে আসামি বানাবেন। কথা ঠিক কিনা? কারণ আপনারা আসামি বানাবেন তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কথা আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকের আল্লাহ এদেরকে, এই ইমামকে আসামি, তিনি আসামির কাঠগড়ায় দাঁড় করাও আল্লাহ। কারণ সে আমাদেরকে বলে নাই, আমাদেরকে হক কথা বলে নাই, আমাদের ইসলামের কথা বলে নাই, আল্লাহর দ্বীনের কথা বলে নাই, হেদায়েতের কথা বলে নাই, যার কারণে আজকের ওই ইমাম সাহেব আজকের আসামি, তাদের জাহান্নামে দেন, আমরা জাহান্নামে যেতে পারবো না। এজন্য আমাদের বলতে হয়, না বললে কিয়ামতের ময়দানে আপনারাই আমাদেরকে আসামি বানাবেন, আলেমদেরকে আসামি বানাবেন। এই জন্য ইসলামের ভিতরে দাখিল হই, ইসলামের ভিতরে প্রতিষ্ঠিত থাকি। কারণ এই কাফেররা বাধা দিবে, এ কথা আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন, যে কারণ এরা বাধা দিবে। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। এই কাফেররা বলেছিল ডিস্টার্ব করো, বাধা দাও। এই কোরআনের কথা যখন হবে, কোরআনের কথা যখন হবে, দ্বীনের কথা যখন হবে, ইসলামের কথা যখন হবে, নবীর কথা যখন হবে, তখন তোমরা বাধা দাও। এই কাফেরদের মুখ থেকে বের হয়েছিল ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কোরআনের কথা শুনবা না, আলেম ওলামাদের কথা শুনবা না, ইসলামের কথা শুনবা না, নবীর কথা শুনবা না। কারণ এটা কাফেররা বলেছিল। আল্লাহ তাআলা বললেন, তাইলে এদের কথাটাই আমি কোরআনের ভিতরে ঢুকাইয়ে দিলাম, কারণ ওরা যেন বুঝে কিয়ামত পর্যন্ত এই আবু জাহেলের গোষ্ঠীরা থাকবে, উতবার গোষ্ঠীরা থাকবে, আবুল আহাবের গোষ্ঠীরা থাকবে। ওরা যেন বোঝে যে এই কথা এই ওদের লিডারে ভরে গিয়েছিল, যার কারণে আজকের লিডারেরা জাহান্নামে চলে গেছে। আর যারা এই দ্বীনকে বুঝেছে, যারা কোরআনকে বুঝেছে, যারা ওদের বিরোধিতা করার পরে ওদের সাথে লড়াই করেছে, তারা আজকের জান্নাতে অবস্থান করতেছে। এজন্য আল্লাহ এই কথাটা বলেছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। তোমরা কোরআন শুনো না, ইসলামের কথা শুনো না, নবীর কথা শুনো না, আলেমদের ওলামাদের কথা শুনো না। এই কথা যখন বলছে, আল্লাহ এই কথাটা কোট করে কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।